গাজায় চলমান যুদ্ধ বন্ধ না হলে ও টেকসই শান্তি প্রতিক্রিয়ার জন্য কার্যকর পদক্ষেপ না নিলে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য, এমন বার্তাই দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার এক সরকারি বিবৃতিতে এ সিদ্ধান্ত জানায় যুক্তরাজ্য। বিবৃতিতে স্টারমার বলেন, সেপ্টেম্বরে নিউ ইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ অধিবেশনের আগেই যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে, তবে এর জন্য শর্ত হল ইসরায়েলকে গাজায় যুদ্ধ বন্ধ করতে হবে, অধিকৃত পশ্চিম তীর দখলের পরিকল্পনা বাদ দিতে হবে এবং দ্বিরাষ্ট্র সমাধানের পথে এগোতে হবে। এখন পর্যন্ত যুক্তরাজ্যের কোনো সরকারি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে এমনভাবে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির কথা বলেননি। তাই স্টারমারের এই ঘোষণা যুক্তরাজ্যের নীতিগত অবস্থানে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এছাড়া দিন কয়েক আগে স্কটল্যান্ডে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করেছিলেন কিয়ার স্টারমার। ফলে ট্রাম্পকে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে ধরা হলেও ফিলিস্তিন ইস্যুতে তিনি স্টারমারকে বাধা দিবেন না বলেই মনে করছেন অনেকে। তবে যুক্তরাজ্যের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে ইসরায়েল। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই সিদ্ধান্তকে হামাসকে পুরস্কার দেওয়ার শামিল বলে উল্লেখ করেছে। ওই বিবৃতিতে নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েলের পাশে ফিলিস্তিনের মতো রাষ্ট্র থাকা যুক্তরাজ্যের জন্য হুমকি। স্টারমার নিজ দলের ভেতর থেকেই এই ঘোষণার জন্য চাপের মুখে ছিলেন। ফ্রান্সের ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণার পর থেকে এই চাপ আরও বাড়তে থাকে। লেবার পার্টির অর্ধেকের বেশি ব্যাকবেঞ্চ এমপি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। তবে বিশ্লেষকদের মতে অনেকে মনে করছেন, স্টারমার ও ম্যাক্রো দুজনই গাজায় ইসরায়েলের যুদ্ধকে কার্যত সমর্থন দিয়ে যাচ্ছেন। তাদের মতে শুধু উচ্চাসার কথা বললে হবে না, কার্যকর পদক্ষেপও নিতে হবে, না হলে তারাও এক অর্থে গণহত্যার অংশীদার হয়ে থাকবেন। তাওফিকুল ইসলাম, আজকাল।